গুড মর্নিং বন্ধুরা, আপনাদের নতুন একটা ব্লগে স্বাগত জানাই। আজকে আমরা চলেছি একটা অচেনা বিচে। যে বিচটা লোকজন নেই বললেই চলে। এই বিচে বাইক নিয়ে আমি আরও দুজনে মিলে একটা সুন্দর টাইম স্পেন্ড করেছি। তো দেখতেই পাচ্ছ। চলো তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। আমরা সানডের মার্কেটে বৃষ্টি বৃষ্টি ওয়েদার 13ই জুলাই, ঠিক আছে, আমরা প্ল্যান করি যে বকখালি যাব। তাই রাত্রেবেলায় ছেলেকে মার কাছে দিয়ে আমি আরও ভোর 5:30 নাগাদ বেরিয়ে পড়লাম ঘর থেকে। ট্যাঙ্কিতে তেল ভরলাম, তেল ভরে গাড়িতে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তাই জন্য আর বিশেষ করে ভোরবেলা পুরো রাস্তা খালি ছিল, তো আমাদের খুব একটা কষ্ট হয়নি। যেহেতু ভোরবেলায় অনেক ভোরবেলায় বেরিয়েছি, তাই মাঝপথে একটু 1 ঘন্টা পরে আমাদের একটা ট্রি ব্রেক নিয়েছিলাম। ট্রি ব্রেকটা নিয়ে আমরা যথারীতি চলতে শুরু করলাম, কিন্তু যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি নামলো। তাতে কি আমাদের কি জার্নি স্টপ হবে? কখনোই না। আমরা আবার রেনকোট পরে চললাম আমাদের গন্তব্যস্থলে। আজকের গন্তব্যস্থলটা তো বলতেই ভুলে গেছি তোমাদের সাথে। আমরা আজকে যাচ্ছি বকখালি, ঠিক আছে। ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবে। এর মধ্যে বকখালিতে আমরা প্রচুর গেছি, হেনরি আইল্যান্ড গেছি, এছাড়াও ফেরারিগঞ্জ, যেগুলো পপুলার। কিন্তু আজকে এমন একটা বিচের নাম দেখাবো যেটা মানে খালি থাকে। তোমাদের সাথে শেয়ার করবে একদম নতুনত্ব বিচ, যে বিচটা তোমার নিজে নিজে একান্তে সময় কাটাতে পারবে। আগে যখন এই বীজটা তৈরি হয়নি, তখন আমরা নদী পারাপার করে যেতাম বকখালিতে। তো বিয়ের প্রায় 5-6 বছর পর আমরা যাচ্ছি। আমি গেছিলাম লাস্ট 2018-তে আমাদের রেজিস্ট্রির পর আইল্যান্ডে। আজ 8 বছর পর আবার যাচ্ছি। তাও আগের বার গিয়েছিলাম আমরা ট্রেনে করে, এইবারে যাচ্ছি আমি আরও বাইকে করে। এটা আমাদের হলো ফার্স্ট লং রাইডিং ট্যুর, ঠিক আছে। আমরা অনেক রাইডিং করেছি, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে সব থেকে হায়েস্ট আমাদের দুজনের। তো আমরা করতে করতে আমরা পৌঁছে গেলাম ফেরারিগঞ্জ। আমাদের ফার্স্টে ফেরারিগঞ্জে ঢুকেছি। এখানে এসে আমরা রেনকোট খুললাম। রেনকোট খুলে বাইকটা রেখে একটু আশপাশটা দাঁড়ালাম। তারপরে এখান থেকে কিছু খাবার অর্ডার করলাম। তারপরে আমরা চলে গেলাম সোজা বিচের দিকে। এটা ফেরারিগঞ্জ বিচ। এখানে ঢেউটা সব থেকে ভালো। কেউ যদি ঢেউ দেখতে চাও তাহলে এইখানে অবশ্যই যাও। এখানে ভোরবেলার দিকে জোয়ার হচ্ছিল, তাই জন্য খুব মানে ঢেউটা হেভি, মানে সাউন্ড হেভি দিচ্ছিল। দেখো সুন্দর একটা হাওয়া দিচ্ছে, বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার। বলতে গেলে এসব জায়গাটা খুব ফাঁকাই ছিল। হেনরি আইল্যান্ডে ছিল বিভৎস ভিড় ছিল হেনরি আইল্যান্ডে। দেখো ও আর আমি ছোট ছোট দুটো রিলসও বানিয়েছিলাম, বাট ও একটু একা একা হাঁটছিল। তারপর আমরা ফেরারিগঞ্জ থেকে বেরিয়ে পড়লাম নেক্সট গন্তব্যস্থলে। ফার্স্টে ভাবনা ডিসাইড করছিলাম যে আমরা কোথায় যাব, হেনরি আইল্যান্ড যাব না অন্য কোনো জায়গায় যাব। না একটা পার্ক ছিল, পার্কটার নাম আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো আর ভালো লাগছিল না, তাই আমি বললাম তোমার যেখানে মন করে সেখানে যাবে। বাট আমার ইচ্ছা করছিল কোনো কোনো শান্ত নিরিবিলি পরিবেশে বসে কিছুটা একান্ত সময় কাটাতে। বাট ও পৌঁছে গেল বকখালি বিচে। বকখালি বিচে পৌঁছেই ফার্স্টে আমরা গাড়ির পার্কিং করলাম, আর সাথে হেলমেট দুটোও রেখে দিলাম। এখানে হেলমেট রাখার জায়গাও রয়েছে। কেউ যদি এখানে এসে হেলমেট রাখতে চাও তার জন্য এক্সট্রা একটা চার্জেস পড়ে। 40 টাকা এখানে নিয়েছিল। বকখালি বিচে পৌঁছে দেখি সব দোকানপাট বন্ধ বেশিরভাগই। আর আমরা যখন বকখালি পৌঁছেছি তখন প্রায় 8:30 to 9টা বাজে। বেশিরভাগই স্টল বন্ধ ছিল। তারপর একজনকে জিজ্ঞাসা করাতে সে আমাদেরকে বলল বনদেবীর মন্দির আছে সামনে, তো ওইখানে আমরা গেছি। তো প্রথমে বলেছিল পোস্টার, যে হোয়াইট কালারের একটা ছোট দেখতে পাচ্ছ না, ওইটাও বলে পোস্টার। তো ওইটা দেখেই আমরা এসেছিলাম। তো এই পণ্ডিত যিনি ছিলেন ওনার সাথে সাথেই আমরা এসেছি। দেখো এখানে বলা হয় যে বনদেবীর মন্দিরটি বকখালির পাশ থেকে যেটা আসছে সেটি নেই খুব জাগ্রত। তো এখানে কিছু মানত চলছিল, ওরা পুজো দিচ্ছিল, মানত করা, বইতে পড়ানো এইসবই চলছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসে বকখালি বিচে ব্রেকফাস্ট করেছে। আমি আগেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তারপরেও ব্রেকফাস্ট করলো। তারপর আমরা নেক্সট পৌঁছালাম হেনরি আইল্যান্ড, ঠিক আছে। এখানটায় 30 টাকা করে এন্ট্রি ফিস নিয়েছিল। নিয়ে না, এখানটা 30 টাকা মনে হয় পার্কিং নিয়েছিল, গাড়ি পার্কিংয়ের জন্য, এরকম একটা শুধু 30 টাকাই নিয়েছিল। নিয়ে আমরা হেনরি আইল্যান্ডে পৌঁছালাম। আমার হাত থেকে টক করে না ফোনটা পড়ে গেছে। দেখো
বাইরের দিকটা। যখন আমি 8 বছর পরে এসেছিলাম তখন এইরকম ছিল, কিন্তু হেনরি আইল্যান্ডের অবস্থা খুবই বাজে। এই ঝড় বৃষ্টি, তারপর অবস্থা দেখো খুব বাজে করে দিয়েছে। এখানে একটা টাওয়ার ছিল, সেটাও ভেঙে গেছে। খুব বাজে অবস্থা হয়ে গেছে হেনরি আইল্যান্ড। তাই ওখানে আর যাওয়ার ইচ্ছে ছিল না, হেনরি আইল্যান্ডে আর টাইম ওয়েস্ট করিনি আমরা, তাই বেরিয়ে পড়েছি। হেনরি আইল্যান্ডের বিচ থেকে বেশি লাগছিল বাইরের দিকটা ভালো, তাই আমরা বাইরের দিকটায় কিছুটা টাইম স্পেন্ড করছিলাম। তারপর আমরা পৌঁছালাম আরেকটা বিচ। এই বিচটার নাম, বিচ ঘুরে নিয়ে আবার আমরা ফেরারিগঞ্জ বিচের দিকে গেলাম, কারণ ফেরারিগঞ্জ বিচটাই আমার খুব ভালো লাগছিল। তাই আমরা আবার ফেরারিগঞ্জ বিচের দিকে গিয়ে কিছুক্ষণ বসছিলাম। এই ভিডিও ক্লিপটা ও নিয়েছিল, এই ভিডিও ক্লিপটা আমি নিলাম। ভালো লাগছিল, বেশ ঢেউগুলো আসছিলো তখন। এখন প্রায় 12টা 12:30 মতো বাজে। দেখো মেঘলা আকাশ হওয়ার কারণে টাইম কিন্তু একদম বোঝা যাচ্ছে না। ও জলের মধ্যে নেমেছিল, বাট এখানে ভীষণ কালো কালো জল, ঠিক আছে, একদম কালো কালো জল, পা পা চুলকাবে এরকম পরিস্থিতি। আমি একটা রিল বানানোর চেষ্টা করছিলাম ওর সাথে, তো একদম পায় না। তোমার বলছি পা দুটো সমান করো, ও কিছুতেই পারছে না পা দুটো সমান করতে। তারপর লাস্টে আমরা ওইখান থেকে বেরিয়ে চললাম একটা অজানা, যেটা বলছিলাম ভিডিওর প্রথমেই, যে বিচটাতে একদম কেউ নেই, দেখো পুরো ফাঁকা একদম। তাই ও বাইক নিয়ে সোজা চলে গেল বিচের মধ্যে। কিন্তু মানে নরম হওয়ার কারণে, বালি বীজ তো, তাই জন্য কি হয়, গাড়িটা না দেবে যাচ্ছিল। তাই জন্য ওকে আমি বললাম যে তুমি রিটার্ন করে নাও, বেশি যত এগোচ্ছি তত গাড়িটা ডুবে যাচ্ছে। ও গাড়ি চালাতেও খুব কষ্ট হচ্ছে। আমি বললাম ওটাকে ঘুরিয়ে নাও, বেকার দরকার নেই বিচে গাড়ি চালানো, গাড়ি সাইডে রেখে তারপর না হয় আমরা একটু হাঁটবো এখানটায়। ঠিক আমরা যখন হেনরি আইল্যান্ড ফার্স্ট এসেছিলাম না, পুরো এই রকম, মানে পুরো এই রকম আমি পেয়েছিলাম জায়গাটা। কেউ ছিল না, ও আর আমি ছিলাম হেনরি আইল্যান্ডে। আজ এই বিচটার নাম কি বলো তো? চলো তোমাদের সাথে শেয়ার করছি। এই বিচটার নাম হলো লালগঞ্জ বিচ। এই বিচটা যেমনই শান্ত নিরিবিলি, তেমনই লাল কাঁকড়ায় ভর্তি কিন্তু, ঠিক আছে। এই বিচে কেউ ছিল না, কয়েকজন ছিল যারা ব্যাচেলার এসে ড্রিঙ্ক করছিল, আর কিছু লোকাল এসে একটু ড্রিঙ্ক করে ডান্স করে চলে গেছিলো, ব্যাস। এই দুটো গ্রুপ ছিল, আর একটা কাপল এসে ভিডিও করছিল, কিছু ব্লগ কিছু ডান্স ভিডিও করছিল, আর আমরা, ব্যাস এই কজন মিলেই আমরা এই বিচে ছিলাম। তারপর এই বিচটা থেকে আমার থাকতে থাকতে খিদে পেয়ে গেছিলো, কারণ অলরেডি 2:30 বেজে গেছে। কিন্তু দেখে বোঝা যাচ্ছে না, বর্ষা বর্ষা ওয়েদার বলে বেশ ঠান্ডা হাওয়া ছিল, কিন্তু এইখানে বিভৎস গরম লাগছিল, এখানে বিভৎস গরম লাগছিল। তাই জন্য আমি বেরিয়ে পড়েছিলাম খাওয়ার জন্য। এবার ওখান থেকে বেরিয়ে আমরা সোজা রাস্তা ধরে বেরিয়ে পড়লাম একদম একটা ধান ক্ষেতের সাইড থেকে, যেখানে মানে প্রাকৃতিক দৃশ্যটা একদম মানে বলে বোঝানো যাবে না। এখানে গলিতে একটা খুবই মানে সবার ঘরে ঘরে ভর্তি, সেটা হচ্ছে লাল জবা, হলুদ জবা, সাদা জবা, পিঙ্ক জবা। জবা গাছ এখানে এত ভর্তি যে তুমি কল্পনাও করতে পারবে না, ঠিক আছে, জবাই জবা। আর শরীর দিচ্ছিল না খাওয়া দাওয়ার পর। এই ব্লগটা এখানেই শেষ করছি, আর আমি ভিডিও করতেই পারি। থ্যাংক ইউ, ভালো লাগলে অবশ্যই